গরিব ছিলাম, ওই যাকে বলে কিনা হতদরিদ্র ধরনের। তবু আমাদের ক্লান্ত দিনগুলির শেষে প্রশান্তির ঘুমের একটা পরিশ্রান্ত রাত এসে জুটত দু চোখের পাতায়। অর্ধ আহারই জুটেছে হয়তো। মা যদি আবার কান্না শুরু করে, তাই মাকে ভয়ে কোনো রাতে জিজ্ঞেস করতে পারিনি, মা, ও মা, আজ রাতের খাবারে কি রেঁধেছ? কিলো দুয়েক দূরেই সবজির পাইকারি বাজার বসত। আলি ফজরেই বাবা বাজারের থলে হাতে বেরিয়ে পড়তেন সন্তানদের সস্তা দরের কাটা আলু, কাটা বেগুন, তোড়ই, ঝিঙে ইত্যাদি কিনতে। কফ সিরাপ, ফেনারগেনের বোতলের গায়ের স্টিকারকে ঘষে মেজে তুলে সয়াবিন তেলের বোতল বানিয়ে নিয়েছিলেন তিনি। হাতে ঝুলত রশি দিয়ে বাঁধা সেই সটাক পরিমাপের তেলের বোতল। গনগনে গরম ভাত, সর্ষের তেলে কাঁচা পেঁয়াজ মরিচ মাখা আলু ভর্তা আর ঢেরা ঢেরা মসুরির ডাল দিয়ে ভীষণ আত্মতৃপ্তি সহকারে সকলে খেয়ে উঠতাম। আমাদের বাসার দরজাটা দীর্ঘদিন অকেজো হয়ে পড়েছিল, ছিটকানিটা নষ্ট। বর্ষাকালে আবার দরজার তক্তা জল শুষে কত পথ নারী চৌকাঠে মেলানো যেত না কিছুতেই। তবে তবে তা নিয়ে আমাদের ভ্রুক্ষেপও ছিল না। কি হবে দরজাটি লাগিয়ে বা খাপে খাপ মিলিয়ে, যখন ঘরের ভেতরে কয়েকটি জীর্ণ জীবন ছাড়া আর কিছু নেই, কোনো আসবাবপত্র নেই। মানুষও বড় অদ্ভুত প্রাণী। তাদের ব্যবহার্য সব কিছুর ন্যূনতম একটা মূল্য রয়েছে, শুধু তার নিজস্ব প্রাণ স্পন্দন ছাড়া। আর এই কথাটি একটি মূর্খ চোরও জানে। নয়তো রাস্তায় পড়ে থাকা একটি মানি ব্যাগ কিংবা একটি ট্রানজিস্টার বা একটি লাল গোলাপ নিজ পকেটে তুলে নিতে আমাদের দেরি হয় না বিন্দু মাত্র। অথচ পথে পড়ে থাকা একটি অসহায় মানুষকে কেউ কখনো সযত্নে তুলে নেয় না তো কই? কেউ তো নেয় না। যাই হোক, আমরা সেই দরজাটি খোলা রেখেও স্বস্তির ঘুম ঘুমিয়েছি কত রাত। তখন দিন বদলের গান বইছে দেশে। অফিস আদালতে, কলকারখানাতে অভিজ্ঞতার হাতের বদলে অত্যাধুনিক চিন্তা চেতনার নতুন যুবকদের নিয়োগের পালা চলছে তখন। সেই নব উন্নয়নশীলতা পুরনো অভিজ্ঞতার নাম দিয়েছে মান্ধাতা আমল। আমার মতো ছেলের অনেক বারই এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছিল একটি কাজ জোগাড়ের জন্য, আর বাসার একবেলা এক মুঠ খাবার কেনার জন্য। কিন্তু পারছিল না অনেকেই। অনেক দিন তাই বাড়ছিল বাজারের দেনা, পাওনাদারের শাসনী আর অপমানকর কথাবার্তা। এমনকি তারা রাস্তায় ধরে ধরে আমাদেরকেও বলতে ছাড়ত না। ওরা আসলে জানতো একটি নিম্ন মধ্যবিত্ত ছাপোষা বাবার কাছে তাদের নিরীহ সন্তানগুলি কতটা গুরুত্বপূর্ণ। এ সমাজ জানে কখন কোথায় তাদের লুঙ্গি ধরে টান মারলেই এই গরিব মানুষগুলো নিজেদেরকে সম্পূর্ণ বিবস্ত্র অনুভব করবে। তারা জানে কোথায় তাদের দুর্বলতা। আমাদের এককালের প্রচণ্ড প্রতাপশালী বাবা, ভীষণ সিস্টেমেটিক ও কড়া মেজাজি বাবা, যার কাছে লেখাপড়ার সরঞ্জাম ছাড়া ভয়ে আমরা অন্য কোনো কিছু বায়না ধরতে পারিনি, সেই বাবাটা দিনে দিনে কেমন যেন বিকেলের সূর্যের মতো নিস্তেজ হয়ে পড়ছিল। আগের মতো আর বকাঝকা করে না, শাসন করে কম। কেমন জানি নিজেকে গুটিয়ে নিয়েছে নিজের মধ্যেই। অর্থ আর সামর্থ্য বড়ই জটিল এক অঙ্ক কষে দেয় আমাদের জীবনে। এই অর্থই এক প্রকার শক্তি, যার অভাবে মানুষ নিজের কাছেও অন্যের কাছেও ক্ষুদ্রকে ক্ষুদ্রতম হয়ে পড়ে। পাশের বাসার প্রতিবেশীদের টেলিফোন ছিল। দূর থেকে আত্মীয় স্বজন হঠাৎই ফোন দিত। ওরা ডেকেও দিত, তবে গড়িমসি করত প্রায়। আমাদেরও সেই সব ধনীদের বাসায় ঢুকতে ভীষণ দ্বিধা ও কুণ্ঠা কাজ করত। মাঝে মাঝে কোনো নিকট আত্মীয়র কুরিয়ার মাধ্যমে টাকা পাঠাতো। আমাদের তখন সেই আনন্দ দেখে কে?
আমার সকল বন্ধুরা ইন্টারমিডিয়েট থেকে বাণিজ্যে পড়তো। দল বেঁধে আমারও ছিল একই বিষয় পড়ার ইচ্ছে, কিন্তু শখ, আহ্লাদ, ইচ্ছে, বায়না, স্বপ্ন এই শব্দগুলি আসলে নিম্ন মধ্যবিত্তদের জন্য নয়। আমাকে পড়তে হয়েছিল সেই সকল বিষয়গুলি আমার বড় ভাই যে বিষয়ে পড়েছিল। এর একমাত্র কারণ দুজনের ভিন্ন রকম বই কেনার সামর্থ্য আমাদের কোনো কালেই ছিল না। একটু বড় হতেই আমরা দু ভাই টিউশনি করা আরম্ভ করে দিয়েছিলাম। আমাদের দু ভাইয়ের একটি ফরএভার ব্র্যান্ডের ঝরঝরা টাইপ সাইকেল ছিল। ভাইয়া বেশ খিটখিটে পাতলা হওয়া সত্ত্বেও বেশিরভাগই সাইকেলটি চালাতো আমাকে বসিয়ে রেখে। আমাকে আমার টিউশনিতে নামিয়ে দিয়ে তবেই সে টিউশনিগুলোতে যেত। একদিন ভাইয়া লাইব্রেরিতে বইয়ের মূল্য জিজ্ঞেস করতে গিয়ে কার যেন কুনজরে পড়ে হারাধনের সেই একমাত্র সম্বলটুকু একদিন চুরি হয়ে গেল। ভাইয়ার করুণ মুখ দেখে সেদিন আর আটকাতে পারেনি নিজের চোখের জল। মুখ লুকিয়ে খুব কেঁদেছিলাম আমি সেদিন। সাইকেল হারাবার দুঃখে নয়, আমার বড় ভাইটার সেই করুণ চোখ দুটি দেখে, তার অসহায়ত্ব দেখে। মা বললেন, ভেবো না বাবা, ভেবো না, উপরওয়ালা একজন আছেন, তিনি দেবার মালিক, তিনিই নিবার মালিক। উনি সব দেখছেন, তোমাদের প্রতিটি কষ্টে উনি সবচেয়ে ব্যথিত হচ্ছেন, উনি উচিত কর্মফল দিবেন তোমাদের। মা খুব নরম মানুষ ছিলেন। বিনা প্রতিবাদে, বিনা বাক্য বয়ে উনি সবই সয়ে যেতেন। জীবনের এই দুঃখ দুর্দশা নিয়ে তাকে কখনো উচ্চ বাচ্য করতে দেখিনি হা হুতাশ করতে। উনি বলতেন, নিম্ন মধ্যবিত্তরা হচ্ছে জলের মতন, যখন যে পাত্রে ঢালা হবে সে পাত্রের আকার ধারণ করবে। আমাদের কাছে ঈদ একটি বিভীষিকার নাম ছিল। এ নাম ছিল মহাদুর্ভোগের। একদিকে মা বাবার প্রাণপণ চেষ্টা যাতে অন্তত আমাদের গায়ে একটি করে নতুন জামা ওঠে, ওদিক আমরা দেখি বছরের পর বছর একই কাপড়ে তাদের কাটিয়ে দিতে। আম্মু জায়নামাজে বসে হাত তুলে অঝোর নয়নে কেঁদেই যেতেন আমাদের জন্য, যাতে আমাদের জন্য আব্বু একটা হলেও কাপড়ের ব্যবস্থা করতে পারে। অথচ কি আশ্চর্য, এই নিম্ন মধ্যবিত্তদের বাবা মা, তারা নিজেদের জন্য একটি সুতো নেওয়ার কথা কখনো ভাবিনি, কখনোই না। ঈদের কাঁচা বাজার করতেও আব্বুকে খুব ব্যাগ পেতে হতো, কারণ বছরের ওই 1-2টি দিন আমরা একটু ভালো ডায়েট খেতাম, যেমন পোলাও, মাংস, বিভিন্ন ধরনের সেমাই, ফিন্নি, পায়েস ইত্যাদি। এসব ঈদে আসলে আনন্দের চেয়ে দুর্ভোগের পাল্লা এতটাই ভারী হয়ে থাকতো যে আনন্দ খুবই আবছা ও হালকা হয়ে যেত। তবে এই যে অন্যের অভাবে ক্ষুধায় ছটফট করা, অথচ হাসি মুখে ঘুরে বেড়ানো এবং কারো কাছে তা প্রকাশ না করা, অতি অভাবেও হাত না পাতা, এ যেন সমস্ত দুঃখ দুর্দশাকে সয়ে যাওয়া, সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, সকল দুর্ভাগ্যকে সহজে মেনে নিয়ে প্রবল লড়াইটা চালিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের নিম্ন মধ্যবিত্ত।